হাই, আসসালামু আলাইকুম। আমরা বলেছিলাম যে আমরা টার্ম্যাক্সের ফ্রি টিউটোরিয়াল করব, তো তার পরিপ্রেক্ষিতে আমাদের আজকের এই টিউটোরিয়ালটা। আপনারা জানেন যে আসলে বাংলাতে টার্ম্যাক্সের খুব একটা ভালো টিউটোরিয়াল পাওয়া যায় না। তো আমরা চেষ্টা করব যে শুরু থেকে শেষ পর্যন্ত, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত টার্ম্যাক্সের যত যা আছে সব আপনাদেরকে ভালোভাবে শেখানোর জন্য। তো যেহেতু আমরা খুব বেসিক থেকে শুরু করবো, সুতরাং আমরা একবারে ইনস্টল থেকে শুরু করতে চাচ্ছি। তো আমি এখানে আমার ইমুলেটর ইউজ করতেছি। তো আমি আমার ইমুলেটরে আসলাম। ইমুলেটরে আসার পর গুগল প্লে স্টোরে আপনারা মোবাইলেও এভাবে করবেন। আমি যেটা ইমুলেটরে করতেছি আপনি এটা মোবাইলে করবেন। আমি এখানে জাস্ট লিখতেছি টার্ম্যাক্স। আমরা যে ফ্রিডিক ফরওয়ার্ড এটা আপনারা ইনস্টল করবেন, অ্যাকসেপ্ট করে নেবেন। এটা ইনস্টল হতে থাক। আপনাদেরকে একটা জিনিস বলে রাখি যে আসলে এটা করার সময় অবশ্যই আপনাদের নেট কানেকশনটা অন রাখতে হবে, এবং আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটা আপনাদের বানানটা ঠিক রাখতে হবে। আমি যেখানে ছোট হাতের দেবো সেখানে ছোট হাতের, যেখানে বড় হাতের দেবো সেখানে বড় হাতের আপনাদের দিতে হবে। এবং টার্ম্যাক্স যে খুব একটা সহজ তা নয়, আবার খুব যে কঠিন তাও না। আপনারা চেষ্টা করলে, মনোযোগ দিয়ে দেখলে সবকিছু পেয়ে যাবেন। তো টার্ম্যাক্সে শুরু করার আগে আরেকটা জিনিস বলে রাখি যে টার্ম্যাক্সে আসলে আমরা কি কি করতে পারবো। টার্ম্যাক্স দিয়ে আসলে অ্যান্ড্রয়েড মোবাইল, ম্যাকওএস, উইন্ডোজ, লিনাক্স, ডাটা ট্রান্সফার হ্যাক, ডাটা রিসিভ, হ্যাক নেটওয়ার্ক, ওয়েবসাইট, ওয়েবক্যাম এবং ওয়াইফাই হ্যাক সহ প্রক্সি চেঞ্জার, প্রক্সি চেক আর অনেক কিছু করতে পারেন। এবং এটা ইনস্টল করার জন্য আপনাদের মোবাইলকে অবশ্যই ললিপপ বা তার উপরে ভাষণ হতে হবে। তো আমার এটা ইনস্টল হয়ে গেছে। আপনারা এখানে খুব সহজে দেখতে পাচ্ছেন যে প্যাকেজ চার্জ, কিভাবে প্যাকেজ চার্জ দেয়, কিভাবে ইনস্টল করতে হয় এবং কিভাবে আপডেট দিতে হয়। তো প্যাকেজ টার্ম্যাক্সটা ইনস্টল হওয়ার পরে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আমি একটু এটা বড় করে দিচ্ছি যাতে আপনাদেরকে বুঝতে সুবিধা হয় আপনাদের। তো সর্বপ্রথম আমাদের করতে হবে কি, আমাদের স্টোরেজটা সেট আপ দিতে হবে। তার জন্য আমাদের করতে হবে, তো আমি এটা ক্লিয়ার করে নিলাম। আমি ক্লিয়ার করে নিয়ে প্রথমে আমি যে কমান্ডটা দিব সেটা হচ্ছে আমাদের টার্ম্যাক্সকে আমরা স্টোরেজ সেট আপ করবো। তো তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমাদের টার্ম্যাক্স হাইপেন সেট আপ হাইপেন স্টোরেজ এন্টার দিবেন। দেখেন আমাদের এটা স্টোরেজ হয়ে গেছে। এবং আরেকটা জিনিস বলে রাখি যে টার্ম্যাক্স ইনস্টল করতে যে খুব একটা বেশি এমবি লাগে তা লাগে না। এবং এটা ইনস্টল করার পর আপনারা যত রকমের টুলস ইউজ করবেন সেই টুলসের স্টোরেজগুলো এখানে অ্যাড হবে। তো আমাদের এখানে তো এটা স্টোরেজ হয়ে গেল। তো আমরা তারপরে এটাকে ক্লিয়ার করে দিচ্ছি। আমি প্রত্যেকটা কমান্ড ক্লিয়ার করে দিচ্ছি যাতে আপনাদের কমান্ডগুলো দেখতে খুব সুবিধা হয়। এবং আমি এটা আরেকটু বড় করে দিচ্ছি। তারপরে আমার দিতে হবে কি স্পেস আপডেট। দেখেন আমাদের এপিটিটা আপডেট হয়ে যাচ্ছে। আমি একটু এটা দেখেন আমাদের অল প্যাকেজ আর আপডেট, মানে আমাদের সব প্যাকেজ আপডেট হয়ে গেছে। তো আমাদের তো আপডেট হয়ে গেল। এখন আমরা একটু আপডেট দিই লিখতে হবে এপিটি স্পেস UPGRAD আপডেট হয়েছে। এখন এন্টার। আমাদের দেখেন সবগুলো ফাইল আপডেট হওয়া আছে। তো আমি এটা ক্লিয়ার করে নিচ্ছি। ক্লিয়ার করার পরে আমাকে এখন দেখতে হবে যে আমি যে এখানে টার্ম্যাক্সটা ইউজ করবো, এই টার্ম্যাক্সে আমাদের কি কি লিস্ট আছে বা কি কি অ্যাপসের লিস্ট আছে। তো তার জন্য আমাদের দিতে হবে এপিটি স্পেস লিস্ট। দেখেন আমি এটা আমাদের এত ধরনের এখানে টুলসগুলো ডেপুট অবস্থায় আছে যেগুলো আমরা আসলে ইউজ করতে পারবো। দেখেন এখানে অনেক ধরনের টুলস আছে এবং এক একটা টুলস এক একটা কাজে আপনারা এখান থেকে যে কোনো টুলস ইউজ করতে পারবেন। তো আমি আপনাদেরকে একটা টুলস ইউজ করে দেখাচ্ছি যে কিভাবে আপনারা এখান থেকে টুলসগুলো ইউজ করবেন বা ইনস্টল করবেন। তো আমি এখানে একটা টুলস ইউজ করতেছি। এই যে আমি এখানে সিম্যাটিক যেটা আছে এটা স্টেবল, এটা আমরা ইনস্টল করতেছি এবং এটাকে ইনস্টল করবে। ইনস্টল হওয়ার পরে এখানে পাশে লেখা থাকবে ইনস্টল। তো অ্যাপস ইনস্টল করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে লিখতে হবে apt install স্পেস সিম্যাটিক্স। আমরা যে অ্যাপসটা ইনস্টল করবো সেই অ্যাপসের নাম এখানে লিখতে হবে। তো apt ইনস্টল সিম্যাটিক্স না লিখে আপনারা
প্যাকেজ ইনস্টলও লিখতে পারতেন, প্যাকেজ লিখলেও আপনাদের সমস্যা হবে না, প্যাকেজ লিখলেও আপনাদের হয়ে যাবে। সিমেট্রিক্সের বানানটা ভুল ছিল। তো আমি যদি এখানে ইন্টার মারলাম, দেখেন আমাদের এখানে প্যাকেজটা আমার ইনস্টল হয়ে গেল। তো আমরা তো সিমেট্রিক্সটা ইনস্টল করলাম, এখন দেখি আমাদের সিমেট্রিক্সের কাজটা কি। আমরা সিমেট্রিক্স দিলাম, দেখেন সিমেট্রিক দেওয়ার পর আমাদের ডিসপ্লের একটা যে সৌন্দর্য ডিজাইন সেটা আমাদের অনেকটা ফুটে উঠছে এবং এইভাবে আসলে দেখতে অনেক সুন্দর লাগে। আপনারা চাইলে স্ক্রিন এভাবে রাখতে পারেন। তো এটা আসার পরে এটা আপনারা কাটবেন কিভাবে, চাপবেন তাহলে এটা অটোমেটিক্যালি কেটে যাবে। তো এটা আমার হয়ে গেল। তো আমি তো এখানে এটা দেখলাম, এখন আমি যদি এখান থেকে দেখি যে আমাদের যে অ্যাপসগুলো ছিল, সে যে অ্যাপসগুলো ইনস্টল করা আছে সেগুলো যে কোনো অ্যাপস আমি ইনস্টল করতে চাচ্ছি। তো ইনস্টল আমি কিভাবে করবো সেটা তো দেখলাম। তো এখন যদি চাই যে আমি এই অ্যাপসগুলো রিমুভ করবো, তো তার জন্য আমাদের কি করতে হবে, আমি এটা ক্লিয়ার করে নিচ্ছি। তার জন্য আমাকে লিখতে হবে এপিটি স্পেস রিমুভ। যে অ্যাপটা আমি রিমুভ করবো সেই অ্যাপসের নাম এখানে লিখতে হবে, বা যে টুলসটা আমি এখান থেকে রিমুভ করবো। তো আমি এখান থেকে সিমেট্রিক্সটা রিমুভ করতে চাচ্ছি, আমি এপিটি রিমুভ সিমেট্রিক দিলাম। দেখেন এখানে আমার থেকে আমাকে বলতেছে আফটার দিস অপারেশন এতটুকু ডিস্ক স্পেস উইল বি ফিট, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, মানে আমি এটা কন্টিনিউ করতে চাচ্ছি কিনা রিমুভ করার জন্য। তো আমি এখানে ইয়েস অর নো দিচ্ছি, আমি এখানে ইয়েস দিলাম। তো ইয়েস দেওয়ার পরে দেখেন রিমুভ উইথ সিমেট্রিক্স, এটা আমাদের রিমুভ হয়ে গেছে। তো এখানে আপনারা যত লিস্টে তো আরো বিভিন্ন ধরনের অ্যাপ দেখলেন, যেরকম আবার আমি একটু লিস্টে একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই। তো এখানে তো মনে করেন এই ধরনের টুলস এখানে আছে। তো কোন টুলসটা কি কাজের জন্য বা সেই টুলসের ভার্সন কি, স্পেস কত, এগুলো যদি আপনারা দেখতে চান সেটাও দেখতে পারবেন। সাপোজ আমি এখান থেকে W3M এটা দেখাতে চাচ্ছি যে এটা আসলে কি কাজের জন্য বা কি জন্য ইউজ করা হয়। তো তার জন্য আমাদের কমেন্ট দিতে হবে এপিটি স্পেস শো W3M। এন্টার যদি আমি মারি, দেখেন ভার্সন প্যাকেজ W3M ভার্সন 0.5.3, এটা ভার্সন মেইনটেনেন্স স্পিরিট ফ্রমওয়্যার, তারপর ইনস্টল সাইজ 1458 KB, ডিফেন্স এটা সাজেস্ট পার ওয়ান, হোম পেজ, তারপর ডাউনলোড সাইজ এত, অল সোর্সে টার্নার.নেট এখানে এটা সোর্সে আছে, এবং ডিসক্রিপশন এটা আসলে কি কাজের জন্য ইউজ করা হয়, এটা হচ্ছে টেক্সট বেস ওয়েব ব্রাউজার এন্ড পেজার, এটা আসলে একটা টেক্সট বেসের ওয়েব ব্রাউজার। তো এখানে এটা তোমরা দেখলাম। তো এখন এখানে আরো অনেক অ্যাপস আছে। সাপোজ আমি এখান থেকে ভিম এটা দেখতে চাচ্ছি যে ভিম এটা আমি দেখি এটা কি কাজের জন্য ইউজ করা হয়। তো আমাকে সেম ভাবে এপিটি স্পেস শো স্পেস তারপরে দিতে হবে ভিম। তো দেখেন ভিমটা কি কাজের জন্য, এখানে সবকিছু দেওয়া আছে, ভার্সন কি, ফ্রেমওয়ার্ক কি, সাইজ কি, তারপরে এখানে ডিসক্রিপশন ভিআই ইমপ্রুভেড ভিআই এডিটর, এটা একটা এডিটর টুলস। তারপরে আমি আরেকটা দিই, দেখেন এপিটি তারপরে শো স্পেস হাইড্রা আছে টুলসের অনেক ব্যবহার, সেটা আপনারা পরে জানবেন। দেখেন হাইড্রা কি, হাইড্রা হচ্ছে একটা নেটওয়ার্ক গ্লোবাল ট্র্যাকার সাপোর্টিং ডিফারেন্স সার্ভিস, এটা একটা ট্র্যাকারের টুলস, এটা আপনারা পরবর্তীতে বিভিন্ন ধরনের কাজে এটা ইউজ করতে পারবেন। তো আপনারা তো আজকে অনেক কিছু দেখলেন। তো আজকে আমাদের প্রথম পর্বে অনেক কিছু হয়ে যাচ্ছে, তো পর্বগুলো বড় করতে চাচ্ছি না, তারপরে অনেক বড় হয়ে যাচ্ছে আপনাদের বোঝানোর জন্য। তো আমি এটা ক্লিয়ার করতেছি। ক্লিয়ার করার পরে আমি এখানে একটা সিডি স্পেস ফ্ল্যাশ এসডি কার্ড, এবং এসডি কার্ড দেখে অনেকে মেমোরি মনে করেন না, কারণ আমাদের টার্মাক্সে আমাদের স্টোরেজটাকে ইন্টারনাল স্টোরেজটাকে এসডি কার্ড হিসেবে ধরা হয়। তারপর আমি যদি এন্টার মারি, আমাদের এখানে এসডি কার্ড হয়ে গেল। এখন আমরা এখানে এলএসডি, দেখেন আমাদের এসডি কার্ডে আমাদের এইগুলো ফোল্ডারগুলো আমাদের আছে। তো আমরা যদি চাই যে আমাদের এই ফোল্ডারগুলোর ভার্সন সেটা আমরা কিভাবে জানবো, তো এলএস স্পেস ভার্সন VERSION ভার্সন স্পেস, দেখেন আমাদের এটা ভার্সন কি, ভার্সন 8.31 এটা আমরা পেয়ে গেলাম। তো
আমরা যদি এটা পেয়ে গেলাম, আমরা যদি এখন চাই যে আমাদের এই অ্যাপসগুলোতে আমাদের এই উপরে যে ফোল্ডারগুলো দেখলাম এই ফোল্ডারে কোনো হিডেন ফাইল শো করানো নাই। তো হিডেন ফাইল আমরা কিভাবে শো করাবো, তার জন্য আমাদেরকে লিখতে হবে ls স্পেস হাইফেন এ লিখলে আমাদের যে হিডেন ফাইলগুলো সেগুলো আমাদের চলে আসবে। দেখেন ডট ডট এগুলো আমাদের হিডেন ফাইল, ডট ডাবল ডট এগুলো আগে আমাদের ছিল না, এগুলো আমাদের চলে আসছে, মানে এগুলো আমাদের হিডেন ফাইল। তো আমি যদি এখন জানি দেখতে চাই যে আমাদের এই ফাইলগুলো কবে ক্রিয়েট হয়েছে, ফাইলের সাইজ, ফাইলের পারমিশন গুলো কি, তো সেটা জানার জন্য আমাদের দিতে হবে ls স্পেস হাইফেন ls। আমি যদি এখন এন্টার মারি, আমি এটা ছোট করে দিচ্ছি। দেখেন আমাদের যে ফাইলগুলো, সেই ফাইলগুলো আমাদের সাইজ কত, তারপরে কবে তৈরি হয়েছে, সব ডেট এখানে দেওয়া আছে এবং পারমিশন কি সবগুলো এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। তো আপনারা তো আজকে অনেক কিছু জানতে পারলেন। তো পরবর্তী ধাপে আমরা টার্নাক্সের আরো বিভিন্ন ধরনের ব্যবহার শিখবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যেহেতু টার্নাক্সের টুলসটা অনেক বড় হবে এবং আপনাদের থেকে যেহেতু ফ্রি কোর্স করানো হচ্ছে, আপনারা তেমন কিছু চাই না, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।